কি ব্যাপার? আপনি? আপনি ডাক্তার সায়ন বসু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো। আমি পল্লবী, পল্লবী মিত্র। আপনার সঙ্গে একটু কথা ছিল। ভেতরে আসুন, বসুন। বলুন আপনার জন্য আমি কি করতে পারি। আমি মানে আমাদের বাড়ি আসানসোলে। ও, তো আপনি এখন সেই আসানসোল থেকেই আসছেন? হ্যাঁ, আমার বাবা পলাশ মিত্র, মায়ের নাম সুজাতা। কি বললেন? আপনার মায়ের নাম সুজাতা? কে পাঠিয়েছেন আপনাকে? আপনার মা? আমাকে কেউ পাঠাননি, নিজেই এসেছি। কেন? কোনো কারণ দেখাতে পারবো না। আপনাকে দেখতে হঠাৎ ইচ্ছে করলো, তাই এলাম। এরকম ইচ্ছে হলো হঠাৎ? আপনার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় জানি, কিন্তু সত্যি আমি নিজেই এসেছি, ক্ষতিকর কোনো উদ্দেশ্য ছাড়াই। আমার কোনো ক্ষতি আর নতুন করে হবে না, অন্তত আপনাদের কাছ থেকে। আমি সেটা জানি। তবে আমাকে দেখার জন্য আপনার কৌতূহল আমাকেও কৌতূহলী করেছে। আমি কে সেটা আপনি জানলেন কি করে? আপনার মা বলেছেন? আমাকে তুমি করে বলতে পারেন আপনি। আমার প্রশ্নের উত্তর হলো না ওটা। আপনার পরিচয় মা আমাকে জানাবেন কেন? তাহলে? আমি নিজেই জেনেছি। কিভাবে? সে অনেক কথা, ভুলে যেতে চাইলেও অতীত মাঝে মাঝে এসে মানুষকে নাড়া দেয় বলেই হয়তো সহজে জানতে পেরেছি। আমার ঠিকানা জানলে কেমন করে? আপনার বাবার কাছে। ও, ওখানেও খোঁজ নিয়েছিলে তুমি? হ্যাঁ, সেটা অবশ্য বেশি দিনের কথা নয়। মাস দুয়েক আগে গিয়েছিলাম আপনাদের বন্ডেল রোডের বাড়িতে। ওটা আমার বাড়ি নয়। জানি আপনি এখন কারোর সঙ্গে যোগাযোগ রাখেন না। একটু ভুল হলো। রক্তের সম্পর্ক আছে এমন কারো সঙ্গে কোনো আত্মীয়তায় আমার কোনো আস্থা নেই। আমি ভেবেছিলাম আপনি বাবার কাছেই থাকেন। না, হায়ার সেকেন্ডারির পর থেকেই আমি বাড়ি ছাড়া। তারপর থেকে আর্থিক বা সামাজিক কোনো সম্পর্কই ও বাড়ির সঙ্গে আমার ছিল না। হ্যাঁ, এখন তো থাকার প্রশ্নই নেই। জানি। তাহলে আমার সঙ্গে তোমার দেখা করার কি কারণ থাকতে পারে তা তো বুঝতে পারছি না। বললাম তো, আপনাকে দেখতে ইচ্ছে হলো তাই। শুধু এইটুকু? আপনাকে উত্তেজিত করার মতো কোনো কারণ দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আমার সঙ্গে তুমি কি ঠাট্টা করছো? আমার যে কোনো কথাই উল্টো বুঝবেন, এটা জেনেই আপনার কাছে এসেছি। আপনি তো প্রথম থেকে ধরেই নিয়েছেন আমি আপনাকে অপমান করছি। অপমান? 9 বছর বয়স থেকেই আমার অপমানের শুরু। আমার মতো একটা রুটলেসকে নতুন করে অপমান করার শক্তি তোমার কেন? কারোরই নেই। নিজেকে রুটলেস করলেন কেন? কেউ কি নিজের শেকড় নিজেই ছিঁড়তে চায়? আমার পরিচয় মুছে দেওয়ার দায়িত্ব কি আমারই? যারই হোক। জানি নয়, প্রায় পুরোটার জন্য দায়ী সুজাতা দেবী আর অমিয় বসু। তোমার শুনতে খারাপ লাগলে আই অ্যাম সরি, কিন্তু এটাই ঘটনা। ওদের ক্ষমা করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না। আমি অস্বীকার করছি না যে মা আপনার আজকের এই অবস্থার জন্য অনেকটা দায়ী, কিন্তু নিজেকে এভাবে নির্বাসনে দেয়া ছাড়া আপনার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। কি থাকতে পারে তুমিই বলো? বলতে পারলে না তো? আমি এই বলছি তাহলে। সবার কাছ থেকে ছিটকে না বেরিয়ে এলে আমি হয়তো আজ কোনো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট হতাম। ওয়াগান ব্রেকার, স্মাগলার, সাট্টার, ঠেকো পার্টনার, যা খুশি। দুই বন্ধু এসে পাশে না দাঁড়ালে আমার পক্ষে ড্রাগ অ্যাডিক্টেড হওয়াও বিচিত্র ছিল না। পলাতকা মার, দায়িত্ব জ্ঞানহীন বাবার ছেলেদের সাধারণত যা হয় আর কি। বাঁচবার জন্যেই আমি সরে এসেছি। কখনো মনে হয়নি সবাই চারপাশে থাকলে ভালো হতো? এক সময় মনে হতো, ছোটবেলায় স্কুলে ক্লাসের ছেলেদের মায়ের আদর খেতে দেখে এক সময় কান্না পেয়ে যেত ভীষণ। আর একটু বড় হবার পর সুজাতা দেবীর ওপর অভিমানটা পরিণত হয়ে গেল ঘৃণায়। ওর কথা মনে পড়লেই থুতু ফেলতাম আমি। তুমি জিজ্ঞেস করলে
তাই এইসব বললাম। তোমার নিশ্চয়ই রাগ হচ্ছে আমার ওপর। আমারও ভালো লাগে না আজকাল এইসব কথা বলতে, বলিও না। যাকগে, আমাকে দেখার কৌতূহল নিশ্চয়ই মিটে গেছে তোমার। আফসোস হচ্ছে নিশ্চয়ই এখানে আসার জন্যে। বাবার কাছে তো থাকতে পারতেন আপনি, মায়ের উপর রাগ করে এভাবে। স্ত্রী বন্ধুর সঙ্গে প্রেম করেছে, তার সন্তান গর্ভে নিয়ে পালিয়ে গিয়েছে, এর শোধ উনি তুলেছেন আমার ওপর আর অন্যান্য কিছু হতভাগ্য নারীর ওপর। নিজেকে পাল্টে সন্তানের ওপর চরম অবিচার করে যে পুরোপুরি লম্পট হয়ে উঠতে পারে, তাকে বাবা বলে সম্মান করবার বা তার কাছে থাকার কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। বললে বিশ্বাস করবে না হয়তো, সুজাতা দেবী আমাকে ফেলে চলে যাবার পর উনি কেবল মাসে একটা অঙ্কের টাকাই দিয়েছেন আমার খরচ চালাবার জন্যে। জানো, ক্লাস 7-এ আমি টাইফয়েডে পড়েছিলাম। তখন কেউ দেখেনি আমাকে। বাবা তখন ফুর্তি করছেন এক অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের সঙ্গে। আজ আমাকে যদি তোমার খুব রুটলেস হার্টলেস মনে হয়ে থাকে, তার জন্যে দায়ী এই পরিবেশে বড় হওয়া। একটু রুটলেস আপনি ঠিকই, কিন্তু হার্টলেস বলি কি করে? তাহলে তো এই প্রফেশনেই আসতেন না। কি জানি, আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। তোমার হঠাৎ এরকম একটা খেয়াল হলো কেন? কিরকম খেয়াল? এই যে আমার সঙ্গে দেখা করার ইচ্ছে, তুমি তো জানতেই আমার সামনে এলে একটা অস্বস্তি তৈরি হবে, আর কিছু নয়। ঘটনাচক্রে তোমার মা সুজাতা দেবী একদা আমাকেও জন্ম দিয়েছিলেন। এটুকুর আর কোনো রিলেশন? এইটুকুই আপনার কাছে না হলেও আমার কাছে একটা সম্পর্ক তৈরি করার পক্ষে যথেষ্ট মনে হয়েছে। 3 বছর আগে আমাদের বাড়িতে আপনাকে দেখে আমার ইন্টারেস্ট হয়েছিল আপনার সম্পর্কে। ইন্টারেস্ট? না মানে, আপনি কে, কেন এসেছিলেন আমাদের বাড়িতে, এইসব ব্যাপারে কৌতূহল আর কি। সেদিন কিন্তু আপনি আমাকে দেখেননি। আপনি যখন মার ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছিলেন, আমি তখন স্কুল থেকে ফিরছিলাম। সেই কয়েক সেকেন্ডের দেখা। তারপর? মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা কিছু বলতে চাননি। সেই রাতেই বাবা মায়ের ঘরে আড়ি পেতে কিছু টুকরো কথা শুনে আপনার পরিচয়টা কিছুটা আন্দাজ করে নিয়েছিলাম। তারপর মাধ্যমিক পরীক্ষার পর এক দুপুরে বাড়িতে কেউ ছিল না, মায়ের বাক্স আলমারি ঘেঁটে একটা ডায়েরি আর কিছু চিঠিপত্র পেলাম। সেখানে অমিয়বাবু আর আপনার কথা লেখা ছিল। বাকিটা জেনে নিতে খুব কষ্ট হয়নি। কি লেখা ছিল? সেসব জেনে আপনার কোনো লাভ নেই। আপনি সবই দেখেছেন নিজের চোখের সামনে। ও, তারপর? হায়ার সেকেন্ডারি পাশ করার পরে কলকাতায় পড়তে এসে আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে হলো। কলকাতায় কোথায় পড়ো তুমি? লেডি ব্রেবনে। হোস্টেলে থাকো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে পড়ো? ইকোনমিক্সে অনার্স। বাহ! আপনাদের বন্ডেল রোডের বাড়ির ঠিকানা জানতাম না তো, অনেক খুঁজে বার করেছি। আপনার বাবার সঙ্গে দেখা করার পরে জানলাম আপনি বহুদিন বাড়ি ছাড়া। উনি বললেন বোধহয় এসএসকেএম এর সার্জিক্যাল ডিপার্টমেন্টে খোঁজ করলে পেয়ে যাবে। অবশ্য আমার পরিচয়টা মিথ্যে দিয়েছিলাম ওর কাছে, নইলে আপনার বাবা কোনো কথাই হয়তো বলতেন না। হ্যাঁ, এত সব কাণ্ড করেছো তুমি স্রেফ আমাকে দেখার জন্যে? আসলে আমার ভিতর একটা অপরাধ বোধ কাজ করছিল। অপরাধ বোধ? কেন? আমি আমি ভেবেছিলাম তোমাকে বঞ্চিত করে আমি মাকে কেড়ে নিয়েছি। যা, তোমার মনে এসব ভাবনা চিন্তা এলো কেন? তোমার ওপর তো আমার কোনো ক্ষোভ বা অভিমান নেই। যাকে তুমি আঁকড়ে রেখেছো তিনি তো তোমার মা। আমার মাতৃপরিচয় তো কবেই হারিয়ে গেছে। না না, তোমাকে আমি মোটেই হিংসে করি না। মায়ের কাছে তুমি নিজের অধিকার নিয়েও তো যেতে পারতে। প্রবৃত্তি হয়নি।
3 বছর আগে তোমাদের বাড়ি গিয়েছিলাম সুজাতা দেবীর কাছে কৈফিয়ত আদায় করতে। আমার জীবনটা উনি নষ্ট করলেন কেন সেটা জানতে। উনি চলে যাবার পর ছেলের খোঁজ খবর নেবার কোনো প্রয়োজন অনুভব করেননি। সেদিন এর কারণ জিজ্ঞেস করতে বললেন, তোমার বাবাকে আমি ভয় পেতাম, আমি তোমার কাছে গেলে উনি আমাকে খুন করতেন। জিজ্ঞেস করলাম, বাবাকে ছেড়ে আপনি চলে এলেন কেন? উনি বললেন, তোমার বাবার সঙ্গে আমার একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধে হচ্ছিল, যার জন্যে দায়ী তোমার বাবা। তারপর? কি আশ্চর্য জানো, একই প্রশ্ন অমিয় বসুকে করেছিলাম। উনি দায়ী করেছিলেন সুজাতা দেবীকে। অজুহাত একই প্রায়, মানসিক দূরত্ব, আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধে। তফাতের মধ্যে অমিয় বসু সুজাতা দেবীকে বলেছিলেন বাজারি মেয়ে ছেলে। ভাবতে অবাক লাগে, ওই দুই ভদ্রলোক ভদ্র মহিলা একসময় ভালোবেসে বিয়ে করেছিলেন। এইভাবে বলছো কেন? কি বলবো বলো, একজন স্বামীর বন্ধুকে দেহদান করেছেন নিয়মিত, আর একজন স্ত্রী চলে যাবার পর বাইরের মেয়ে ছেলে নিয়ে যাবতীয় নোংরামো করেছেন আর আকণ্ঠ মদ গিলেছেন। ইটস আ নন ভায়োলেন্ট রিভেঞ্জ। তুমি জীবনের এদিকটা একেবারেই জানো না, আমি দেখেছি, জেনেছি। আর অসহ্য যন্ত্রণায় জ্বলেছি সেই 9 বছর বয়স থেকে। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো নষ্ট হয়ে গেছে আমার। সুজাতা দেবীর সম্পর্কে যা বললাম তা হয়তো তুমি বিশ্বাস করতে পারবে না। আমি যদ্দূর দেখলাম, সময়ের সঙ্গে সঙ্গে ওরা নিজেদের কিছুটা পাল্টে নিয়েছেন, অন্তত সুজাতা দেবী। ইউ আর লাকি। এই দেখো, সেই থেকে বকেই চলেছি। চা খাবে? আসলে আমার এইসব সেন্স একেবারে নেই। তোমাকে ব্যস্ত হতে হবে না, আমি চা খাই না। বলছি, এই হাসপাতালের কাজ শেষ হলে কি করবে তুমি? দেখি, তবে কলকাতায় থাকবো না, বাইরে কোথাও চান্স পেলে চলে যাব। কেরিয়ারটা আরো বাড়াবে? না, এমএসসি যথেষ্ট, অন্তত একটা ছোটোখাটো হাসপাতালে চাকরির জন্যে। আমি কিন্তু এবার উঠবো। কেন, কোনো তাড়া আছে? আর একটু থাকো না। বেশিক্ষণ কিন্তু পারবো না থাকতে। আমাদের 5:30টার মধ্যে হোস্টেলে ঢুকতে হয় যে। ঠিক আছে, যতক্ষণ পারবে থাকো। আসলে তোমার মতো এমন করে কেউ কথা বলেনি আমার সঙ্গে, আমার কয়েকজন বন্ধু বান্ধব ছাড়া। আমার বড় লোভ হচ্ছে আজকে। কিসের লোভ? তোমাকে আবার আসতে বলার। না না, বোন টোন বলার নাটক আমি করব না, তবে সেই রকম কোনো সম্পর্কের সূত্রে তোমাকে, শুধু তোকে, তোকে চাইতে আমার এখন আর কোনো আপত্তি নেই। আসবি তো আবার? দাদারে, আমি তো তোর যন্ত্রণার ভাগ চাইতেই এসেছিলাম। আসবো রে, আসবো, নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো।